মাত্র কয়েক টুকরো মাছ আছে আর ভাবলাম প্রত্যেক দিন একঘেয়েমি মাছের সেই ঝাল ভালো লাগে না, তাই মাছ দিয়ে আজকে একটু অন্যরকম রেসিপি ট্রাই করলাম। আর যে রেসিপিটির গ্রেভিটা হবে একদম ক্রিমি একটা টেক্সচার আর খেতে দুর্দান্ত হয়। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলুন রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে বেশ খানিকটা পরিমাণ সরষের তেল আমি নিয়ে নিচ্ছি। এক মুঠো দিয়ে দিচ্ছি চীনাবাদাম, একটুখানি লাল হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আমি চা চামচের 1 চামচ পরিমাণ নারকেল, কোরানো নারকেল। এবারে এইটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে নেব আরও কয়েকটা উপকরণ, যার মধ্যে আছে একটুখানি আদা, কয়েকটা রসুন আর 1 থেকে 2টো, একটা পেঁয়াজ হলে ভালো। আর যদি আপনাদের গ্রেভিটা একটু বেশি খেতে ইচ্ছা করে তো আপনারা একটুখানি পেঁয়াজটা বেশি দিয়ে দেবেন। তো পেঁয়াজ, রসুন, আদা, নারকেল কোড়ানো আর চীনাবাদাম দিয়ে এবার একটু লাল লাল করে ভেজে নিয়ে শেষে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে নেড়েচেড়ে আমি এটাকে নামিয়ে নেব একটা পাত্রে। খুব ভালো মতো ঠান্ডা করে নেব, তারপর আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো একটা পাত্রে আমি ঢেলে নিলাম। এবারে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। বড় একটা মাছ ছিল, কাতলা মাছ, তার মধ্যে থেকে আমি কয়েক টুকরো মাছ নিয়ে নিচ্ছি। মাছগুলো ছোট ছোট করে এইভাবে মাংসের মতো পিস করে কেটেছি আর ভেজে নিচ্ছি একটু হালকা করে, একটু লাল করে ভেজে নেব। এপিট ওপিট উল্টে ভেজে নিচ্ছি। তারপরে মাছগুলো আমি তুলে রেখে দেব একটা সাইডে। এরপর আমি গ্রেভিটা বানিয়ে নেব। তো মাছটা মোটামুটি আমার দুটো দিক লাল করে একটুখানি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি তুলে রেখে দিচ্ছি। তো টোটাল 5 পিস মাছ আমি এখানে নিয়েছি। 5 পিস মাছ ভালো মতো ভেজে নেব। তো ভালো মতো ভেজে নিয়েছি, এবারে রেখে দিয়েছি একটা সাইডে। আর যে উপকরণগুলো ভেজে আমি রেখেছিলাম সেগুলো একটা পেস্ট বানিয়ে নেব। অল্প একটুখানি পানি দেবো গ্রেভিটা ভালো মতো পেস্ট করে নেওয়ার জন্য। এবং ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর মিক্সিতে পেস্ট করে রেখেছি যেটা, ওটা দিয়ে নিচ্ছি। এবারে ভালো মতো তেলের সাথে একটুখানি কষিয়ে নেব। মিক্সিটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দেব। এখানে তেমন কিছু মশলা লাগবে না, জাস্ট এই কয়েকটি উপকরণ দিয়ে রেসিপিটা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো মিক্সড করে আমি 1 চামচ করে নিয়েছি। এবারে দেখুন মশলাটা অনেকক্ষণ ধরে প্রায় কষিয়ে নিয়েছি, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তেলটা একটুখানি যখন বেরিয়ে আসবে এইভাবে তেলটা, তখন দেখবেন ভেসে আসছে তেলটা ওপর দিয়ে, তখন বুঝবেন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে গ্রেভির জন্য পানি দিয়ে নিচ্ছি। আর গ্রেভিটা যখন যেই মুহূর্তে ফুটে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে নেব। গ্রেভিটা কিন্তু খুব বেশি থাকবে না, একদম মাছের গা মাখো মাখো গ্রেভিটা থাকবে। তো গ্রেভিটা যখন ফুটে উঠেছে আমি সব মাছগুলো এর মধ্যে দিয়ে নিলাম। তো মাছগুলো দেওয়ার পরেও কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবো না। আপনারা দেখতে পাচ্ছেন গ্রেভিটা কিন্তু খুব বেশি নেই, অল্পই আছে। মিনিট 3-4 মতো ফুটলেই সুন্দর গ্রেভিটা গা মাখো হয়ে যাবে। তো দেখুন এখন সুন্দর মতো কালারটা চলে এসেছে, তেলটা ওপর দিয়ে ভেসে উঠেছে, সুন্দর একটা কালারও চলে এসেছে। এই পর্যায়ে আমি ফ্লেমটাকে অফ করে দিয়ে 5 মিনিট রেস্ট রেখে সার্ভ করে নেব। তো আপনারা গ্রেভিটা দেখে বুঝতে পারছেন যে কতটা ক্রিমি একটা টেক্সচার এসেছে। এই রকম মাছের একটা রেসিপি যদি বানিয়ে নেন তাহলে গরম ভাতের সাথে আর কিছু লাগবেই না। তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চেষ্টা করবেন গ্রুপে সবার সাথেই শেয়ার করে নেওয়ার। আর আপনারা কোন রেসিপি দেখতে চাইছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেই রেসিপিটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করার। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে।